আসসালামু আলাইকুম। আমি এই যে শরীফ। অনেক দিন পরে আজকে একটা ভিডিও। আমার মনে হয় ঈদের আগে ভিডিও দিছিলাম, বা ঈদের অনেক দিন আগে, রমজান মাসে। পুরা রমজান মাস জুড়ে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি নাই, কারণ আমি মানে রোজা রেখে একটু টায়ার্ড হয়ে যাই, তার জন্য ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, অনেক দগল গেছে, অনেক পরীক্ষার শিকার হয়েছি, অনেক পাড়াও চড়াও উত্তরাও কইরা এই পর্যন্ত আসছি। মুরগি সব মইরা গেছে, আফসোস নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হাঁসের মধ্যে রোগবালাই দেখা দিছে, ওইখানে অনেক হাঁস বিক্রি করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন অনেক হাঁস আছে, ইভেন নতুন করে বাচ্চা ফুটতেছে। তো বাচ্চা আর বিক্রি করার চিন্তা ভাবনা নাই, তারপরেও যদি কেউ জোড়াজোড়ি করেন তো চিন্তা ভাবনা করে দেখব। তবে হাঁসের বাচ্চা আর বিক্রি করার চিন্তা ভাবনা নাই। নতুন করে আমি চিন্তা করছি 1 থেকে 150 রাজা হাঁস আমি নিজে রেখে দিব। আচ্ছা, যাই হোক, আজকে যেই মূল উদ্দেশ্যটা ভিডিও করার, আজকে কিছু প্রসঙ্গ নিয়ে। আজকে হাঁসও বিক্রি করতে আসি নাই, মুরগিও বিক্রি করতে আসি নাই, হাঁস মুরগি সম্বন্ধে কোনো পরামর্শ দিতে আসি নাই। আজকে আনকমন একটা ভিডিও এবং অন্য বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত দেখাই একটা, এই যে দেখতেই পারতেছেন গিফট পাইছি। তো গিফট পাইয়া মোটামুটি মানুষ মানুষ খুশি হয়, কিন্তু আমি খুশি না। কেন খুশি না? কারণ এই কোম্পানির কোনো গিফটের মানে আশা আমি করি না। আর এই কোম্পানি মানে কেউ আমার, যদি আমার আত্মীয় স্বজনও যদি কেউ কিনা আড়ঙের থেকে কোনো জিনিস দিত, অন্তত আমি পড়তাম না। কেন বলি আমি, এই কোম্পানিটায় মানুষরা সবচেয়ে বেশি ঠকায়। প্রতি বছর রমজানের মাসে একটা প্রতিবাদ অবশ্যই উঠে যে আড়ং বয়কট করো, আড়ং বয়কট করো। আড়ং মানে সেই কোম্পানি যার শোরুমের মধ্যে তার আগে একবার হুজুরে বেজ্জতি করা হয়েছিল, একটা হুজুরে, তারপরে আরেকটা লেকচারারে। মানে আড়ং নিয়ে এই পর্যন্ত অনেক ধোঁয়াশা আছে। তো এই গিফট পাইয়ে আমি খুশি না, এবং এই কোম্পানির কোনো গিফটের আশা আমি করি না। আর আমার আত্মীয় স্বজন যদি এই কোম্পানির কোনো গিফট আমার দিত, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করতাম না। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। গিফট তো গিফটই হয়, তবে এই জিনিস পাই আমি খুশি না, বরং এটা আমি ব্যবহার করব না। ওকে, থ্যাংক ইউ। তো আজকে যে মূল উদ্দেশ্য, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। এই যে মনে করেন, আমি যেটা মানে খোদার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যে গত 1 বছর ধইরা আমি অনেক ফেসবুকের মধ্যে চিগলাইছি, অনেক ফেসবুকের মধ্যে প্রতিবাদ করছি, অনেক কিছু করছি, যে দয়া করে ইসরায়েলের পণ্য বয়কট করুন, ইসরায়েলের পণ্য খাবার ছেড়ে দেন। মানে ইসরায়েল টোটালি অচল করে দেন। অর্থনৈতিক অবস্থা দুর্বল, তার মানে টোটালি তারা দুর্বল হয়ে যাবে। তো একটা জিনিস কি জানেন ভাই, 1 বছর পরে সবাই মোটামুটি কথা শুনতাছে। আলহামদুলিল্লাহ, সবাই শুনতাছে। অনেক মানুষ ইসরায়েলের পণ্য বয়কট করতেছে, পেপসি, কোক, 7 আপ এগুলা থেকে বিরত হইতেছে। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি, মানে খেয়াল করেন কি আপনারা, যে এরা কিন্তু আমাদেরকে একটা গোলক দাদার মধ্যে ফালায় থিয়ে দিচ্ছে। আমরা কি ভাই মুসলমান জাতি এতই লোভী, আমরা কি বাঙালিরা এতই লোভী যে একটা দোকানের মধ্যে ঢুইকা 7 আপ পেপসির বোতল ভাঙচুর করে আবার ওইখান থেকে নিয়ে খাবো? এমন কি হয়? এটা কি হওয়া সম্ভব? আমার এটা লজ্জা লাগে ভাই। আপনারা বাটার দোকান ভাঙচুর করছেন, বাটার শোরুম ভাঙচুর করছেন, ওকে গুড, সমস্যা নাই, আমি এটাতে খুশি। কিন্তু বাটা জুতা কি আপনাদের চুরি করতে হবে? জুতা যে আপনারা নিয়ে যাইতেছেন, আপনারা বক্সের বক্স জুতা বাইর করে নিয়ে যাইতেছেন, আপনি মানে বুঝতেছেন এটার? মানে আপনি পুরো বিশ্বের কাছে আপনারা চোর হিসাবে সম্বোধন করতেছেন। আমি এই ভিডিওটা আজকে দিতেছি, এই ভিডিওটা যখন দিতেছি এখন বিকাল, আজকের দিনে যখন আপনারা দেখবেন এই ভিডিওটা, শুধু আপনারা দেখবেন না, আমার বিদেশে যদি কোনো বন্ধুবান্ধব থাকে তারা হয়তো শেয়ার করতে পারে, বিদেশের কোনো ক্লায়েন্ট শেয়ার করতে পারে, বা বিদেশের কোনো বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, ভাই বেড়াদার হোক, তারা যদি শেয়ার করে, বিদেশের কোনো লোক দেখে। আমার তো একটা ছোট একটা চ্যানেল, আমার ছোট মাত্র গ্রো করতেছে, করেও নাই। তো এতে যদি আমার 1,000 মানুষও দেখে, 2,000 মানুষও দেখে, আর এমনও চ্যানেল আছে যেখানে কোটি কোটি মানুষ দেখতেছে, যমুনা টিভি, তারপরে বিভিন্ন টিভির মধ্যে দেখাইতেছে আপনারা জুতা চুরি করতেছেন, বাটার জুতা। এটা খামখেয়ালি কথা। আপনি গেছেন প্রতিবাদ করতে, তার দোকান ভাঙচুর করে আপনারা চুরি করতেছেন। আমরা কি বাঙালি হিসাবে এত ঘৃণিত?
আজকে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে আমি বলতে, যে কি মানুষ আমরা হইলাম। আমরা তো সুযোগ পাইলে কাবা ঘরের তো চুরি করবো, একবার টেরতাম না। যেই জুতা আমরা পরতাম না, তার মানে কি আপনি জুতা চুরি করে নিয়ে পরবেন? পরার মানে কি আপনার বাটা জুতা কেনার নাই, তৌফিক নেই? এর জন্য মনে হয় আপনি জুতা চুরি করে নিয়ে পড়তেছেন, সুযোগ পাইছেন, চিন্তাই করতেছেন। এটার অর্থ তো এইটা দাঁড়ায়। যদি আপনি ঘৃণা করতেন তাহলে তো এই জুতা আপনি নিতেন না, আপনি তো এই কোক খাইতেন না। আপনি ভাঙচুর করতেছেন দোকানের মধ্যে ঢুইকা, আপনি শেষ করে দেন এটা। আপনি চুরি করে নিয়ে পড়তেছেন কেন? আপনি চুরি করে নিয়ে যাইতেছেন কেন? এটা কোন ধরনের? আপনি আগুন ধরায় দেন, বাটা টোটালি বন্ধ করে দেন। আপনি কোক, পেপসির, হ্যাঁ আরেকটা জিনিস আছে, একটা দোকানদার তো ভাই এখানে 10 লাখ 5 লাখ টাকা পুঁজি খাড়ায় বসে, সে হয়তো কোক রাইখা ফেলছে, পেপসি রাইখা ফেলছে, তার দোকান তো ভাঙচুর করতে পারেন না আপনি। ভাঙচুর যদি করেন তাহলে তো এটা শুধু কোম্পানির মানে কিচ্ছু যায় আসে না। কোম্পানির কাছ থেকে সে টাকা দিছে, সে পণ্য কিনা নিয়ে আসছে, তার দোকানে উঠায় ফেলছে। এখন সে তার দোকানে যে উঠায় ফেলছে, এখন তো পুরা রিস্ক তার, পুরা দায়িত্ব তার। তার আপনি বুঝাইতে পারেন যে এই কোম্পানির মাল বিক্রি করা যাইতে পারবো না, আপনি থ্রেট দেন তারে যে না এই কোম্পানির মাল টোটালি বিক্রি করা যাইতে পারবো না, সেটা করতে পারেন। কিন্তু তার দোকানের মালামাল লুটপাট করবেন, তার দোকান ভাঙচুর করবেন, এটা হতে পারে না ভাই। এটা খুব খারাপ জিনিস ভাই। আমরা মুসলমান হিসাবে আমরা মানে আমার রুচি বাদে যে মানুষ এই কাজগুলো কেমনে করে। আপনি একটা জিনিসের ঘৃণা করেন, এটা কি আপনি সুযোগ পাইলে আবার এটারে অ্যাকসেপ্ট করে নেবেন? এমন জিনিসটা কি এরকম? আমি কি কথাগুলো বুঝাইতে পারতাছি নাকি আমি নিজেও জানি না, কারণ আমি ভাষা হারায় ফেলছি। যদি বুঝা থাকেন তাহলে তো ভালো, আর যদি না বুঝা থাকেন তাহলে দয়া করে আমার মাফ করবেন। কিন্তু আমি চিন্তা করি মানুষের রুচি কত নিচে গেলে, কত নিম্নমানের রুচি হইলে এই কাজগুলা করে। আপনার একটা দোকান লুটপাট করছেন, একটা দোকান ভাঙচুর করছেন, ওইটা থেকে চুরি করে নিয়ে যেতেছেন, পুরো বিশ্ব এটা দেখতেছে। তার মানে কি ইসরায়েলের কাছে আমরা ছোট না? ইসরায়েলকে এই জিনিসগুলো দেখবে না? তারা কি মনে করবে যে মুসলমান পয়সার বিনিময়ে বিক্রি হয়? সুযোগ পাইলে মাগনা পাইলে মুসলমান। থাক আর কইলাম না, খারাপ ভাষা ফেসবুকের মধ্যে ইউজ করা যাবে না, বললাম না। তবে আমি লজ্জিত, আমি ঘৃণিত যে আমি মানে নামদারি মুসলমান, এমন নামদারি মুসলমান যেটা কল্পনার বাইরে। যে জায়গার মধ্যে ফিলিস্তিনের রক্তের উপরেদা রমজান মাস গেছে, ঈদ গেছে, জুমা গেছে, যে জায়গার মধ্যে শিশুরা খাইতে পায় না, নারীরা নির্যাতন হইতাছে, ছেলেরা শহীদ হইতাছে, ওই জায়গার মধ্যে আপনি আন্দোলনে বাইরে হইয়া ওই কোম্পানির ধ্বংসের নামে আপনি করতেছেন চুরি, আপনি তার সুবিধা কইরা দিতেছেন। সে পুরো বিশ্বের মধ্যে আপনারা 2-1 মানুষের জন্য পুরো বিশ্বের কাছে আমগরে কালার বানাইতেছেন, আমগো বাঙালি জাতিরে কালার বানাইতেছেন, আমগো মুসলমান জাতিরে কালার বানাইতেছেন। ধিক্কার জানাই আপনাদের উপরে, ঘৃণা থাকা দরকার। যদি ভাই ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে মাফ করবেন। ভিডিও আর লং করতে চাই না। যে যার জায়গা থেকে পারেন ততটুকু হেফাজতে থাকেন, নিজের ইমানটা শক্ত করেন, নিজে যদ্দূর সম্ভব বাইচা চলেন, এটাই আপনাদের কাছে কামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আমি যেমন গত 1 বছরের ভিতরে কোনো দিন কোক খাই নাই, 7 আপ খাই নাই, পেপসি খাই নাই। আপনারাও চেষ্টা করেন, পারবেন, খায়েন না। শুধু কোক, 7 আপ, পেপসির মধ্যে সীমাবদ্ধ না। ইসরায়েলের পণ্য, ইসরায়েলের যতগুলা পণ্য আছে সবগুলা ইউটিউবে সার্চ দিয়া দেখা পরে বয়কট করেন। ইনশাল্লাহ আমরা হয়তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু আমাদের একটা টাকা দিয়ে আমাদের কোনো মুসলমান ভাইরে শহীদ করতে পারবো না। আমাদের একটা টাকা যাতে আমাদের মুসলমান ভাইয়ের রক্তের উপর দিয়া না যায়, আমার টাকা দিয়া বোমা বানায় যাতে আমার মুসলমান ভাইদের রূপে না মারতে পারে, সেই জিনিসটা চিন্তা করবেন। আল্লাহ করে বুঝার তৌফিক দান করুক। আজকের মতো বিদায়। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দিয়েন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানায় দিয়েন, আমি শুধরায় নেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।